তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা নিজে তোমাদেরকে অবগত করছেন। আল্লাহ বলছেন যে আমার বান্দা আমাকে নিয়ে যেভাবে ধারণা করে, আমার থেকে যেভাবে পাওয়ার আশা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাকে ঠিক সেভাবেই প্রতিদান দিয়ে থাকি। সুবহানাল্লাহ, আস্তে বলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন যাকারানি আবদি যাকারতুহু, আমার বান্দা যদি আমাকে স্মরণ করে, আমি আল্লাহ রব্বুল আলামিনও আমার বান্দাকে স্মরণ করি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইজা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি, আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে মনে মনে স্মরণ করতে থাকি। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, আওইজা যাকারানি ফি মালাইন, আমার বান্দা যদি আমাকে অনেকগুলি মানুষের মজমায় আলোচনা করে স্মরণ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের থেকে উত্তম মজমা এবং মজলিস তথা ফেরেশতাদের মজলিসে তাদেরকে নিয়ে আলোচনা করতে থাকি, স্মরণ করতে থাকি। এই জন্য আমরা যারা এখানে বসেছি যতক্ষণ থাকবো একটু মনোযোগের সাথে থাকবো, পারবো ইনশাল্লাহ? সবাই মনোযোগ দিবেন তো? কেউ বাদাম টাদাম খায়েন না, ঠিক আছে? বাদাম এমন একটা মেডিসিন, কারো যদি এদিক সেদিকে দুশ্চিন্তা থাকে তাহলে তার ডাক্তার তাকে, মানে বিশেষ করে যারা ব্রেন স্ট্রোক করে বা এই জাতীয় কোনো প্রবলেম ফেস করে, তো ডাক্তার তাদেরকে বাদাম খাইতে বলে, কারণ বাদাম খাইতে গেলে অত্যন্ত মনোযোগ দিতে হয় বাদামের ভিতরে। কথা বুঝতে পারছে? আবার কখনো কখনো ডাল থেকে চাল আলাদা করতে বলে, যাতে ওর ভিতরে অনেক বেশি মনোযোগ যায়। অতএব বাদাম টাদাম খাইলে আমার দিকে মনোযোগ থাকবে না, মনোযোগ থাকবে কোথায়? তো আমরা এখানে যতক্ষণ থাকবো ইনশাল্লাহ মনোযোগ দিব, পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাত আলে ইমরান থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আয়াতের অর্থ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল
হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা, সবাই বলেন তো কি বলছি? আমরা সাধারণত প্রশ্ন করি যে তোমরা কি সবাই আল্লাহরে ভালোবাসো? তখন আমরা সবাই নারায়ে তাকবীর দিয়ে বলে হ্যাঁ খুব ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন আগে ওইটা বলেননি, ওইটা হলো রেজাল্ট, ফলাফল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে ভালোবাসতে, তাহলে করণীয় আছে। আমরা তো সবাই আল্লাহরে ভালোবাসতে চাই, কি বলেন? চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি ভালোবাসতে চাও তাহলে কি করণীয় আছে? নবীজির জবান দিয়ে বের করছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। এর ফলাফল হলো আল্লাহকে তোমার ভালোবাসা লাগবে না, তুমি তো আল্লাহকে ভালোবাসার যোগ্যতা রাখো না, তুমি আল্লাহর নগণ্য বান্দা, তুমি আল্লাহকে ভালোবাসার যোগ্যতা রাখো না। তুমি আমি মুহাম্মাদের অনুসরণ যদি করো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। এরপরে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ যখন তোমাকে ভালোবাসবে, আল্লাহ রব্বুল আলামিন তোমার সব গুনাহ মাফ করে দিবে। আমরা দুনিয়া থেকে দুনিয়ার সফর এভাবে শেষ করতে চাই যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে, কথা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে যেন কি করে দেয়? কি করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষ্পাপ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আয়াতের মধ্যে আল্লাহর ভালোবাসার জন্য একটা শর্ত করা হয়েছে, সেই শর্তটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে। কি করতে হবে? এই পর্যন্ত মনে থাকবে সবার? তাহলে আয়াত হয়ে গেল, এখন আয়াতের ব্যাখ্যাতে যাব ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি ঘটনা বর্ণনা করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি দাখালতু আলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমার বোন আয়েশার ঘরে গেলাম। ঘরে ঢুকে দেখলাম যে সবাই চুপচাপ করে দাঁড়িয়ে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম যে কোনো ঘটনা ঘটছে নাকি? আয়েশা সিদ্দিকা মাথা নেড়ে জবাব দিলেন, হ্যাঁ ঘটছে। কি ঘটনা ঘটছে? ফাআশারাত ইলাস সামা, আসমানের দিকে তিনি ইশারা করলেন। উদ্দেশ্য হলো আসমানে সূর্যগ্রহণ লেগেছে, নবীজি সূর্যগ্রহণের নামাজ পড়তেছেন। লম্বা সময় পর্যন্ত নবীজি কখনো রুকু কখনো সেজদা, রুকুতে যতক্ষণ, সেজদাতে ততক্ষণ, দাঁড়িয়ে ততক্ষণ, অনেক লম্বা লম্বা রুকু সেজদা করলো। ফানজাল্লাতি শামস, নামাজও শেষ হয়ে গেল, সূর্যগ্রহণও শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম লক্ষ্য করলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ভেতরে কখনো সামনে চলে যাচ্ছে, আবার কখনো পেছনে চলে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নামাজের মধ্যে লক্ষ্য করলাম আপনি কখনো সামনে চলে যাচ্ছেন, আবার কখনো পেছনে চলে আসতেছিলেন, ঘটনা কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ও আমার সাহাবারা, আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম, ওয়াকাদ উরিদাত আলাইয়া কুল্লা শাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে দুনিয়ার পরবর্তীতে যা ঘটবে, কবরে যা ঘটবে, হাসরের ময়দানে যা ঘটবে, জান্নাত জাহান্নাম, হাত্তাল জান্নাত ওয়ান নার, জান্নাত জাহান্নাম সহ সব কিছু আল্লাহ আমাকে দেখিয়েছে। ফাইদা রাআইতুল জান্নাহ, যখন আমি জান্নাত দেখতেছিলাম, জান্নাত শুধু দেখি নাই, বরং জান্নাতের মধ্যে এমন এমন ফলমূল, আকর্ষণীয় ফলমূল দেখতেছিলাম।
ওই ফলগুলি দেখে আমি আকর্ষণ ভেতরে আসার কারণে আমি 1-2 পা এগিয়ে যাচ্ছিলাম ধরার জন্য। সুবহানাল্লাহ। নবীজি বলেন যদি আমি তোমাদের জন্য ওইটা ধরে আনতে পারতাম তাহলে পরে তোমরা ততদিন পর্যন্ত খেতে পারতে যতদিন মা বাকিয়াতি দুনিয়া, দুনিয়া যতদিন থাকতো ততদিন তোমরা এই আঙুর খেতে, আঙুর শেষ হতো না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি জাহান্নামও দেখেছি, জাহান্নাম দেখলাম সেখানে অধিকাংশ হলো নারী। জিজ্ঞাসা করলো কেন? ইয়া রাসূলুল্লাহ, বলল তাকফুরনা, তারা কুফরি করে, অস্বীকার করে। কুফুর মানে অস্বীকার করে। বলে ইয়া রাসূলুল্লাহ তাকফুরনা আল্লাহ, তারা কি আল্লাহকে অস্বীকার করে? বলে যে না, আল্লাহকে অস্বীকার করে না, বরং তারা স্বামীর যেই কৃতজ্ঞতা আদায় করা দরকার এই কৃতজ্ঞতা আদায় না করে বরং স্বামীর যেই কৃতজ্ঞতা আদায় করার প্রয়োজন আছে সেটির পরিবর্তে স্বামীর যেই অনুগ্রহ আছে সেটিকে অস্বীকার করে, এই জন্য তারা সব থেকে বেশি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন ইন্নাকুম তুফতানুনা ফি কুবুরিকুম মিথলা আও করিবান মিন ফিতনাতিদ দাজ্জাল, তোমরা কবরের মধ্যে পরীক্ষিত হবে, তোমাদেরকে পরীক্ষা নেওয়া হবে দাজ্জালের মতো, অথবা আও আশাদ্দ মিনাদ দাজ্জাল, দাজ্জাল থেকে আরো কঠিন পরীক্ষার মধ্যে তোমরা পড়ে যাবে কবরে। সেখানে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার 2 নাম্বার যেই প্রশ্ন আমরা জানি ওই প্রশ্নের কথা নবীজি আর বললেন না। নবীজি বললেন ফায়ুকাল, ব্যক্তির যখন ইন্তিকাল হয়ে যাবে তখন তাকে বলা হবে মান হাদার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম, এই ব্যক্তিকে যে তোমাদের নিকট পাঠানো হয়েছিল। নবীজির একটা ছবি, প্রতিচ্ছবি আমাদের সামনে তুলে ধরা হবে, জিজ্ঞাসা করা হবে মান হাদার রাজুল, এই লোকটা কে, চিনো তোমরা? নবীজি বলেন আম্মাল মুমিন আবিল মুকিন, বিশ্বাসী মুমিন ব্যক্তি দেখার সাথে সাথেই চিনে ফেলবে, হা 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 হা, ইনি তো আমাদের নবিয়ুনা মুহাম্মদ, সামি'না ওয়া আতা'না, ইনি আমাদের নবী, আমরা তার কথা শুনেছি এবং মেনেছি, উনি আমাদের নিকট আল্লাহর কিতাব কোরআন নিয়ে এসেছিল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে যেই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবে না ওই ব্যক্তি হলো মুনাফিক। তাকে জিজ্ঞাসা করবে, বলা হবে যে এই ব্যক্তিকে তুমি চিনো? বলবে যে না না না, আমি তো এই লোকরে চিনি না। ইয়াকুলুন নাস মা ইয়াকুল, মানুষেরা কি কি যেন বলতো, আমিও তাই তাই বলতাম, লা আদরি লা আদরি, আমি এনাকে চিনি, আমি এনাকে চিনি। কবরের মধ্যে প্রশ্ন হবে 3টা। কয়টা? প্রথম 2 প্রশ্ন নির্ভর করবে 3 নম্বর প্রশ্নের উপরে। নবীজি বুখারী শরীফ আরো অন্য হাদিসের মধ্যে এই হাদিসটা এসছে, বুখারী শরীফ সহ অন্যান্য হাদিস গ্রন্থে এসছে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে নাজাত হবে, কার মাধ্যমে চিনেছি? মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 প্রশ্নের গুরুত্বপূর্ণ, সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো 3 নাম্বার যে প্রশ্ন, এই লোককে তুমি চিনো? তো যেই ব্যক্তি আমার সামনে তুলে ধরা হবে, আমার চলন বলন যদি তার মতো হয়, আমি যদি তার আশিক হই, আমি যদি তাকে মহব্বত করি, ভালোবাসি, দেখার সাথে সাথে চিনে ফেলবো, হাই হাই, আমি তো এই লোকের কথাই এতদিন যাবৎ শুনেছি, তাকেই তো আমি ফলো করেছি, তাকেই তো আমি মেনেছি, তাকেই তো আমি অনুসরণ করেছি, কত শত গল্প শুনেছি, চোখের বর্ণনা পড়েছি, নাকের বর্ণনা পড়েছি, ঠোঁটের বর্ণনা পড়েছি, চুলের বর্ণনা পড়েছি, দেহের বর্ণনা পড়েছি, হাঁটার বর্ণনা পড়েছি, থুতুর বর্ণনা পড়েছি, কত শত কথা পড়েছি, দেখি নাই, কখনো কখনো সালাম দেওয়ার সুযোগ হয়েছে, দূর থেকে পড়েছি, সালাম দূর থেকে পড়েছি, আল্লাহ তৌফিক দিয়েছে, কখনো কখনো সুযোগ হয়েছে রওজা পাকে গিয়ে কখনো সালাম পেশ করেছি, হৃদয়ের ভেতরে নাড়া দিয়েছে, জ্বলন শুরু হয়েছে,
হয়তো নবীজিকে কখনো দেখতে পারবো, কিন্তু কখনোই সুযোগ হয়নি। হ্যাঁ, আমি যাকে কল্পনা করতাম ইনি তো ওই ব্যক্তি, হুয়া নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে, আফরিশু লাহু ফিরাসাল জান্নাহ, জান্নাতের বিছানা এনে তার জন্য বিছিয়ে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ পূর্ণাঙ্গ ছাড়া আমাদের মুক্তির কোনো উপায় নাই। মুক্তির কোনো, ঈমান আনতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর ঈমান আনার পরে যে ইবাদত আছে সেই ইবাদত হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর নীতি অনুযায়ী, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পদ্ধতি অনুযায়ী আমার ইবাদত হতে হবে, তাহলে আল্লাহ কবুল করবেন, না হলে করবেন। সবাই কি কথা শুনতেছেন? আমার সবাই কি কথা বুঝতেছেন? কেউ কি বিরক্ত হচ্ছেন? তাইলে যতক্ষণ কথা বলবো একটু তাল তুল দিয়েন, সাই মাই দিয়েন আর কি। সাই না দিলে গল্প বলতে ভালো লাগে, তো সাই না দিলে ওয়াজ করতেও ভালো লাগে না। একটু ওয়াজ সাই টাই দিয়ে, হ্যাঁ হুঁ হ্যাঁ ঠিক আছে হুজুর, ঠিক আছে, ঠিক আছে। তো ইনশাল্লাহ পারবেন সবাই ইনশাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছিলেন তাদেরকে সাহাবী বলা হয়। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজিকে কিভাবে অনুসরণ করতেন, কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন, ভালোবাসতেন। যেই ব্যক্তি যাকে মহব্বত করে ভালোবাসে সে চেষ্টা করে তার মতো চলার জন্য। বন্ধু বন্ধুকে মহব্বত করে ভালোবাসে, বন্ধু চেষ্টা করে ঈদের দিন যদি বন্ধু নীল কালারের পাঞ্জাবি তৈরি করে, তাহলে পরের দিন গিয়ে ও নীল কালারের পাঞ্জাবি তৈরি করে। কি বলেন, ঠিক না বেঠিক? স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত ভালোবাসা অত্যন্ত মধুর হয়, তাহলে পরে স্ত্রী তার পছন্দ সব বাদ দিয়ে স্বামী কোনটা পছন্দ করে সেই কাপড়, সেই সব কিছু সব সময় মেনটেন করার চেষ্টা করে। নিজের পছন্দের খাবার রেখে স্বামী যেই খাবার পছন্দ করে সে চেষ্টা করে স্বামীর পছন্দের খাবারকে প্রায়োরিটি দিতে। এরপরে যদি সেকেন্ড পজিশনে তার খাবার হয় হইল, না হলে পরে প্রয়োজন নাই। কি বলেন, ঠিক না? তাহলে যে যাকে মহব্বত করে ভালোবাসে সে চেষ্টা করে তাকে কি করার জন্য? অনুসরণ করার জন্য। কি করার জন্য? সব দিক দিয়ে অনুসরণ করার জন্য। একজন নৌকা মার্কার লোক আছে, সে চেষ্টা করে যে নৌকা মার্কার যিনি প্রধান আছে ওই ব্যক্তির কোটটোটের স্টাইল যেমন ছিল আমিও ওই সিস্টেমের পড়ব। কি বলেন, ঠিক না? একজন ধানের শীষের লোক, ওই ব্যক্তি চেষ্টা করে যে ধানের শীষের যারা মূল আছে, ধানের শীষের যারা ফাউন্ডার আছে, তার কোট চশমাটা কেমন ছিল ওই ডিজাইনের চশমা পড়ার চেষ্টা করে। কি বলেন, ঠিক না? সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা নবীজিকে সচক্ষে দেখেছে। তারা নবীজিকে কিভাবে অনুসরণ করতেন, অনুকরণ করতেন। বুখারী শরীফের লম্বা হাদিস অল্প সংক্ষিপ্তভাবে আমি আপনাদের কাছে তুলে ধরছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পর প্রায় 6 বছর পরে স্বপ্ন দেখছেন যে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন। সাহাবা ইকরামকে বললেন, ও আমার সাহাবারা, আমি স্বপ্ন দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন, প্রস্তুতি নাও, আমি ওমরার জন্য ওমরার উদ্দেশ্যে বের হয়ে যাব। নবীজি বের হলেন। মক্কার কাছাকাছি একটি জায়গা হুদাইবিয়া নামক স্থানে যখন আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে আসার পরে তাকে প্রতিরোধ করা হলো, তোমাকে ঢুকতে দেওয়া হবে না, না জানি তুমি কোন নাশকতামূলক কাজ করতে আসছো। কথা বুঝতে পারছেন? শুনতেছেন সবাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করলেন, কখনো নিজের পক্ষ থেকে প্রতিনিধি পাঠালেন মক্কার মধ্যে। সাহাবায়ে কেরামের মধ্য থেকে কয়েকজনকে পাঠালেন তিনি মক্কার মধ্যে। মক্কাতে গিয়ে সাহাবায়ে কেরাম বলল, আমরা এই কারণে এসেছি, তোমাদের সাথে কোনো যুদ্ধের পরিকল্পনা নাই, শুধু আমরা 3 দিন এখানে অবস্থান করব।
ওমরা করে আল্লাহর ঘর দেখে আবার আমরা ঘরে চলে যাব, মদিনায় চলে যাব। তোদের ভয়ের কোনো কারণ নাই, শঙ্কার কোনো কারণ নাই। এভাবে করে মক্কা থেকে কিছু লোক মুশরিকদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে আসলো। আল্লাহর নবীর দরবারে যে কজন এসেছিল তাদের মধ্য থেকে একজনের নাম হলো উরওয়া ইবনে মাসউদ। উরওয়া ইবনে মাসউদ বড় সম্মানিত মানুষ ছিল, বড় সম্মানিত মানুষ ছিল। মানুষ তাকে অনেক রেসপেক্ট করত, অনেক মহব্বত করত, ভালোবাসত। উরওয়া ইবনে মাসউদ নবীজির দরবারে এসেছে। আসার পরে নবীজির সাথে মোলাকাত করলো, সাক্ষাৎ করলো। আরবের ট্রেডিশন অনুযায়ী উরওয়া ইবনে মাসউদ নবীজির সাথে যখন কথা বলতেছিল, দাড়িতে হাত দিয়ে দিয়ে কথা বলতেছিল। কি করতেছিল? দাড়িতে হাত দিয়ে দিয়ে কথা বলতেছিল। নবীর সাথে যে আদব মেনটেন করতে হয় এটা ওদের জানা নাই, আদব জানে না। আবু বকর সিদ্দিক পাশে দাঁড়িয়ে আছে। আবু বকর সিদ্দিক একটা থ্রেট দিল, এই আল্লাহর নাপাক বান্দা, কান খাড়া করে শুনে রাখ, তোর ওই নাপাক হাত যদি নবীজির দাড়ি মুবারক আর স্পর্শ করে, তোর ওই হাত কিন্তু আর ফেরত যাবে না সুস্থভাবে, তোর হাত এখানেই শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো উনি এইটা শুনে অবাক, ওরে সোয়া কি থ্রেট দিল আমাকে, ওরে বাপ রে বাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, এটা কে? বলো আবু বকর বিন কুহাফা, কুহাফার ছেলে আবু বকর। বলে হ্যাঁ। ওরে বাবা, ওদের এত সাহস হয়ে গেছে, এখন এত স্পর্ধা। বলো যে মোহাম্মদ, তোমার যে কিছু মিসকিন লোকজন আছে আশপাশে, তোমার অনুসারী আছে, তোমার উপরে যদি মক্কার মানুষেরা আক্রমণ করে, তাহলে এরা তোমাকে রেখে সবগুলি ভেগে চলে যাবে। নাউজুবিল্লাহ, আসতে বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চরম মার্কা বকা দিয়েছে, বকা ডাইরেক্ট বকা দিয়েছে ওদের মূর্তির নাম তুলে, যা তোদের মূর্তির ওইটা কর। নাফিরু মিন রাসূলিল্লাহ, আমরা নবীজির থেকে পলায়ন করব, এটা তুই কিভাবে বিশ্বাস করলি, তুই কিভাবে কল্পনা করলি নবীজিকে রেখে আমরা চলে যাব? উরওয়া ইবনে মাসউদ এই কথা শোনার পরে থমকে দাঁড়ালেন। ঘটনা কি? এ কিসের পাওয়ারে এরকম কথা বলতেছে? উরওয়া ইবনে মাসউদ আস্তে করে কথা সেরে একটু দূরে চলে গেলেন যে দেখি কি করে মুহাম্মাদের বাহিনী। উরওয়া ইবনে মাসউদ বলতেছে, আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে একটু দূরে চলে আসলাম, দূর থেকে আমি লক্ষ্য করলাম মুহাম্মাদের বাহিনী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন ওযু করে ওযুর যে অবশিষ্ট পানি আছে, এই পানিটা মুহাম্মাদের আশপাশের যে বাহিনী আছে তারা পানিটা মাটিতে পড়তে দেয় না, তার আগে হাতে নিয়ে বুকে এবং মুখে মেখে নেয়। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন থুতু নিক্ষেপ করে, থুতু মানুষ এটাকে পছন্দ করে না, ভালোবাসে না, মানুষ এটাকে ঘৃণা করে। সাহাবায়ে কেরামের অবস্থা উনি দেখে আসলেন যে মুহাম্মাদের থুতুটা পর্যন্ত মাটিতে পড়তে দেয় না। উনি আসলেন, আসার পরে মক্কার লোকদেরকে ডাকলেন, ডেকে বললেন, যা দেখলাম, রুম পারস্যের বাদশাদের নিকট আমি মেহমান হিসাবে গিয়েছি, তাদের অবস্থা আমি দেখে এসেছি, কিন্তু তাদের বাহিনী, তাদের আশপাশের যে খাদেম আছে, তারা এত মহব্বত করে না, ভালোবাসে না, যতটা মহব্বত করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী তাকে। সুবহানাল্লাহ। আমি দেখে আসলাম যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন থুতু নিক্ষেপ করে অজুর অবশিষ্ট পানি কুলি করে ফেলে দেয়, ওই তুচ্ছ পানি তারা মাটিতে পড়তে দেয় না, বরং ওই তুচ্ছ পানিকে তারা তাদের মুখে এবং বুকে মেখে দেয়। কাদু আইয়াক্তাতিলু, অবস্থা এমন হয় যে তারা যেন একজন আরেকজনের সাথে মারামারিতে লিপ্ত হয়ে যাচ্ছে, কিভাবে করে নবীজির মোবারক পানি তার মুখে এবং বুকে মেখে নিবে। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের ছোট্ট একটু হাদিস বলে তারপরে ওইদিকে যাচ্ছি। বুখারী শরীফের হাদিস, মুহাম্মদ ইবনে সিরিন অনেক বড় মুহাদ্দিস, স্বপ্নের ব্যাখ্যাকার,
উনি ওনার ছাত্র আবিদা নাম, আবিদাকে হাদিস পড়াচ্ছেন। পড়াইতে পড়াইতে নবীজির চুল মোবারকের আলোচনা এসেছে, চুলের আলোচনা এসেছে। তো মুহাম্মদ ইবনে সিরিন বলছে যে আমাদের ঘরে নবীজির কিছু চুল সংরক্ষিত আছে। আবিদা বলতেছে তাই নাকি? বলে হ্যাঁ 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 হ্যাঁ, আমার আব্বা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ছিলেন, সেই সুবাদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু তালহা নবীজির চুল মোবারক হলক করেছিলেন, চুল ফেলে দিয়েছিলেন। চুল ফেলে দেওয়ার পরে মাটিতে পড়তে দেয়নি, উনি নবীজির চুলগুলি রেখে বগলের ভিতরে রেখে দিয়েছে, আজীবন সংরক্ষণ করে রেখে দিয়েছে। কখনো কখনো মানুষের আসতো আবু তালহার কাছে, কেউ একটা চুল, কেউ দুইটা চুল নেওয়ার জন্য, যে নবীজির বরকতের চুল আমাকে একটা দেন, আমার ঘরে আমি সংরক্ষণ করে রেখে দেব। সুবহানাল্লাহ। আবিদা তখন মন্তব্য করতেছে, হাই হাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর যদি একটা চুল আমার কাছে থাকতো, লাউ কানাত ইনদি শা'রু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির যদি একটা চুল আমার কাছে সংরক্ষিত থাকতো, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব সম্পদ একদিকে, নবীজির চুল যদি আমাকে দেওয়া হতো তাহলে সব সম্পদ বাদ দিয়ে নবীজির একটা চুল আমি গ্রহণ করতাম। আচ্ছা বলেন তো, চুল এটাকে মানুষ কখনো মনে রাখে? এটাতে মানুষ ফেলে দেয়, তুচ্ছ মনে করে। থুতু এটা তো ফেলে দেয়, তুচ্ছ মনে করে। থুতু মোবারক, অজুর অবশিষ্ট পানি, চুল যদি এইভাবে করে সংরক্ষণ করে, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি বলে যে এটা করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি এইরকম একটা কিছু করে, এমন একটা আমল করে, ওই আমলকে সাহাবা একরাম কিভাবে সংরক্ষণ করেছে। সুবহানাল্লাহ বলে। নবীর সুন্নাহের অনুসরণ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে করণীয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে। আর আল্লাহকে যে ব্যক্তি মহব্বত করবে, ভালোবাসবে, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করবে, ভালোবাসবে, ওই ব্যক্তিকে কোনোদিন জাহান্নামে দেবে। আল্লাহর ভালোবাসার বান্দা আমরা সবাই হইতে চাই না ইনশাআল্লাহ? শর্ত, প্রিকন্ডিশন, সেটা হলো নবীজির সুন্নাহের অনুসরণ করা। কিসের অনুসরণ করা? বলেন, কিসের অনুসরণ করা? দুঃখে সুখে সদা সর্বদা, দল ক্ষমতায় থাকুক না থাকুক, আমার প্রধান প্রায়োরিটি, সবার আগে আমার প্রাধান্য থাকবে নবীর সুন্নাহ। নবীর সুন্নাহ আছে, আমি আছি। নবীর সুন্নাহ নাই, আমি। আমার আদর্শ কে হবে? বলেন, আমার আদর্শ কে হবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব মনোযোগ দিয়ে শোনেন। অনেক কবির নাম জানেন, অনেক দার্শনিকের নাম জানেন, অনেক সায়েন্টিস্টের নাম জানেন, অনেক ইকোনমিস্টের নাম জানেন, অনেক বিখ্যাত বিখ্যাত লোকের নাম দুনিয়াতে জানেন, জানেন না? ওই ব্যক্তির এতটুকুই জানেন যে উনি এই বিষয়ে বিখ্যাত ছিল, এর থেকে বেশি কিছু আপনারা কেউ জানেন? কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোথায় গিয়েছেন, কি করেছেন, কোথায় খেয়েছেন, কি খেয়েছেন, কোন জিনিস মহব্বত করত, ভালোবাসত, কোন জিনিস মহব্বত করত না, ভালোবাসত না, কার কাছে কি বলেছে, কার সাথে কি আচরণ করেছে, কিভাবে হেসেছে, কিভাবে নামাজ পড়েছে, কিভাবে রোজা রেখেছে, এভরিথিং মুহাম্মাদুর রাসূলুল্লাহর সব কিছু আমাদের দিলের ভিতরে আছে না নাই? দুনিয়ার এমন একজন মানুষকে পাবেন না যেই ব্যক্তি সাহিত্যে ভালো,
বাংলা সাহিত্যে ভালো, ওনার সাহিত্য সম্বন্ধে শুধু জানি, যেই ব্যক্তি ভালো কবিতা লিখে শুধু কবিতা জানি। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গদ্য পদ্য সম্বন্ধে জানি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর 10 বছরে কি করেছে, 8 বছরে কি করেছে, গর্ভকালীন সময় কি অবস্থা ছিল, দুনিয়াতে আসার পরে কি অবস্থা হয়েছে, 40 বছরও কি হয়েছে, 41 বছরে কি হয়েছে, কিছুই জানি না। শুধু জানি যে উনি একজন কবি ছিল, উনি একজন লেখক ছিল, উনি একজন সাহিত্যিক ছিল। দুনিয়ার যাদেরকে যেই ব্যক্তি ফলো করুক না কেন, অবস্থা এমন। নাম্বার 2, দুনিয়াতে যত মানুষকে ফলো করা হয়, অনুসরণ করা হয়, 100 বছর তার অনুসারীরা টিকে থাকে, 50 বছর থাকে, 20 বছর থাকে, 10 বছর থাকে, এরপরে সব হাওয়া হয়ে যায়। কি বলেন, ঠিক না? বহু রকমের লোক দুনিয়াতে এসেছে, তার অনুসারীরা কয়দিন পরে সব হারাইয়া যায়। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ, only one person, যিনি 1400 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, এখনো পর্যন্ত তার জীবনীকে মানুষ নিজের জীবন থেকে তার জীবনকে বেশি মহব্বত করে ভালোবাসে। নিজের বাবাকে যদি কেউ গালি দেয়, মাকে যদি কেউ গালি দেয়, তাহলে এত কষ্ট পায় না যদি কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গালি দেয় যেরকম কষ্ট পায়। কথা বলেন, ঠিক না? আমার বাবাকে যদি গালি দেয়, তাহলে পরে চুপ করে সেখান থেকে হয়তো চলে যায়, প্রতিবাদের সুযোগ থাকলে হালকা পাতলা একটা প্রতিবাদ এরপরেই ভুলে যায়। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে যদি কেউ উল্টাপাল্টা মন্তব্য করে, তাহলে পরে ওই জায়গায় আমার রক্ত মাথায় চলে আসে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিলে জায়গা দেওয়া, মহব্বতের সর্বোচ্চ আসনে জায়গা দেওয়া, না হলে জান্নাতে যাওয়া যাবে। বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তুমি যদি আমাকে, তোমার সন্তান, তোমার বাবা, দুনিয়ার সব মানুষ থেকে বেশি মহব্বত করতে না পারো, ভালোবাসতে না পারো, তাহলে পরে তুমি আমার সুপারিশের আশা করার দরকার। 2 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে এক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি তাকে রিপিট প্রশ্ন করলেন, ওয়া মাযা আ'দাত্তা, তুমি কি প্রস্তুতি নিয়েছো কিয়ামতের জন্য? বলল, ইয়া রাসূলুল্লাহ, মা কাসারতুস সালাতা ওয়াস সাওম, আমি অনেক নামাজ পড়ি নাই, অনেক যাকাত দেই নাই, অনেক রোজা রাখি নাই, ইল্লা আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলল, তাহলে ঠিক আছে, হয়েছে কাজ, খালাস। ওয়াল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে মহব্বত করো, ভালোবাসবো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে তোমার হাসর নাসর দিবি। দুনিয়ার মধ্যে আপনারা লক্ষ্য রাখবেন যে কোনো ব্যক্তি বিড়ি খাওয়ার অভ্যাস আছে, সিগারেট খাওয়ার অভ্যাস আছে, নিশা খাওয়ার অভ্যাস আছে, কোথাও গিয়েছে, কোনো অ্যারেঞ্জমেন্টে গিয়েছে খাবার খাইতে, দাওয়াত খাইতে, দাওয়াত খাওয়ার আগে পরে 10 মিনিট 20 মিনিটের যদি বিরতি থাকে, অটোমেটিক বিড়ি খোর সব একত্র হয়ে আড্ডা মারে আর বিড়ি খায়। কথা কন না, অটোমেটিক, কিচ্ছু বলা লাগে না। তবলিগে আসে, তবলিগে এসে যদি ওই লাইনের লোক থাকে, তাহলে পরে মাত্র 3 দিন একটা এলাকায় অবস্থান করে, তারপরেও কেমনে কেমনে ওই এলাকার যারা বিড়ি খোর এই লাইনে আছে, সবার সাথে কেমনে কেমনে পীড়িত হয়ে যায়। কথা কন, ঠিক না বে ঠিক? অটোমেটিক কিভাবে যেন হয়। খাবার খাওয়া শেষ, দাওয়াত খাওয়া শেষ, দাওয়াত খাওয়া শেষ হওয়ার সাথে সাথে 7-8 জন মিলে যে আড্ডা দিচ্ছে, ঠিক যারা যারা এই লাইনের লোক সব এক জায়গায় বসে গেছে। কি বলেন, ঠিক না? ঢাকা শহরে লোকাল বাসের হেল্পার, আপনারা যারা ঢাকায় যান দেখেন তো, লোকাল বাসের হেল্পাররা এই এক দূর ছোট ছোট হয়। তো লোকাল বাস যে চালায় তাকে বলে উস্তাদ। কি বলে? উস্তাদ। বাই রিক্সা, ড্যানিসিয়ান উস্তাদ, বাতলাত উস্তাদ, সুদা যান উস্তাদ, হালকা যান উস্তাদ, ব্রেক মারেন উস্তাদ, এই করে। হ্যাঁ, উস্তাদ খুব খুশি হয়, প্রাউড ফিল করে আর কি। কথা বুঝতে পারছি? তো এই উস্তাদের যে শাগিরত আছে, হেল্পার আছে, ঢাকায় তো অনেক জ্যাম লাগে মাশাআল্লাহ, ভালো ভালো মোটামুটি 1-2 ঘন্টার জ্যাম। বিভিন্ন কমন প্লেস আছে কিছু, 2-3 ঘন্টা ওখানে বসে ইল্লাল্লাহ করা ছাড়া আর কোনো উপায় নেই।
তো যখন কায়দা মতো জ্যাম লেগে যায় তখন উস্তাদ তার শাগরেদরে বলে যায় চার দোকানে যা, মানে বিড়ি ধরাই নিয়ে আসতে বলে। তো বিড়ি ধরার একটা সুন্নাত আছে, সেটা হলো সুন্নাত মানে নিয়ম, ওই নবীর সুন্নাত, নাউজুবিল্লাহ, নিয়ম নিয়ম, হ্যাঁ, সেটা হলো বিড়ি ধরাইতে হলে মনে হয় যেটা ধারণা যে এটা টান দিতে হয়, না হলে ধরে না। কি ব্যাপার এরকম না? মানে আপনারা যারা আগে এক সময় খাইছেন, এখন তো আর কেউ খান না এখানে, আগে যারা খাইছেন তাদের কথা বলতেছি, এরকম আপনাদের এক্সপিরিয়েন্স থাকার কথা, সেলফ এক্সপিরিয়েন্স। তো এই বেচারা এরকম উস্তাদকে বিড়ি ধরিয়ে ধরিয়ে দেয়, মাশাআল্লাহ 2 মাস 3 মাস 6 মাস যেতে না যেতেই উস্তাদের কপালে শেষ পর্যন্ত বিড়ি উস্তাদের হাতে যখন দেয় তখন অর্ধেক হয়ে যায়। 1 বছর ঘুরতে না ঘুরতে এখন আর একটা নেয় না, বরং 2টা একসাথে ধরায়। বছর পেরুলে পরে উস্তাদের যদি লাগে একটা, তাইলে পরে ওই হেল্পারের লাগে 7টা, বড় বিড়িখোর হয়ে যায়। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা বাবারা, ভালো মানুষের সাথে নবীজি বলেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ভালো মানুষের সাথে যদি সম্পর্ক থাকে, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের সাথে সম্পর্ক থাকে, তাহলে পরে আপনার হাসর নাসর ওইখানে ওঠার সাথে সাথে খুঁজবেন অমুক আল্লাহওয়ালা বুজুর্গ কই, অমুক আলেম কই, ইমাম সাহেব কই, হাফেজ সাহেব কই, ওনাকে আমি খুব মহব্বত করতাম, ভালোবাসতাম, খুঁজে বের করবেন। কথা বলেন ঠিক না? আর যদি অবস্থা বেগতিক সিরিয়াস হয়, তাহলে পরে ওই শান্টু পান্টু গেরে খুঁজতে হবে, তাছাড়া উপায় আছে? আমার ভাইরা বাবারা, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা, ভালোবাসা, এর আলামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর যারা উত্তরাধিকার আছে, ওয়ারিস আছে, উলামা একরাম আছে, তাদের সাথে মহব্বত রাখা, ভালোবাসা। ওলামা একরাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করে ভালোবাসে। আমি যদি আলেম ওলামাকে, ইমামদেরকে, নেককার ফরেজগার মুত্তাকি, শুধু আলেমদের কথা আমি বলছি না, একজন নামাজি মুত্তাকি ফরেজগারকে যদি মহব্বত করি, ভালোবাসি, তাহলে পরে আমার হাসর নাসর ওনার সাথেই হবে। আরো জোরে, ঘুমিয়ে গেছেন? সবাই আছেন? একটু হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে একেবারেই নিশ্চুপ হয়ে গেছিলেন, এখন একটু বোঝা গেছে লোকজন এই জায়গা কিছু আছে। আলহামদুলিল্লাহ বলেন না? মুহতারাম হাজিরিন, আমার আব্বা হযরত মাওলানা জাফর আহমদ সাহেব রহমতুল্লাহ আলী, ওনাকে আপনারা মুরব্বী যারা হয়তো চিনবেন, এদিকে থাকতেন উনি, ম্যাক্সিমাম সময় পুলিশ লাইনে থাকতেন। তো আমার আব্বা জাফর মাওলানা বা জাফর রহমতুল্লাহ আলী, উনি সাধারণ মানুষকে, আমাদের গ্রামগঞ্জের মানুষকে উদাহরণ দিয়ে বুঝাইতেন যে বাবা, আপনারা যে বাজারে ধান নিয়ে যান, ওই ধান যখন বিক্রি করতে যান, ফার্স্ট ক্লাস যে ধান আছে, ওই ধানের বস্তার ভিতরে যদি কিছু সিটে মিটে থাকে, তাহলে পরে ওই সিটে কি আলাদা বিক্রি করেন নাকি 1200 টাকা মন বিক্রি হয়? 1200 টাকা যদি মন হয় ধানের, ফ্রেশ ধানের মন, ভিতরে যদি 2-4টা সিটা থাকে, তাহলে পরে ওই সিটাও ভালো ধানের দরে বিক্রি হয়েছে। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি মানুষকে বুঝাইতেন, যদি আপনি চিটা হয়ে থাকেন, কিন্তু ভালো ধানের সাথে যদি আপনার সম্পর্ক হয়, ভালো ধানের সাথে যদি জীবনটা কাটিয়ে দেন, তাহলে পরে কাল কিয়ামতের ময়দানে আপনি চিটা হইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো ধানের সাথে আপনাকে চালিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? সহজ কথা, কঠিন কথা না, সহজ কথা। আমার ভাইয়েরা বাবারা, এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় যদি চলতে হয়, তাহলে পরে বর্তমান যুগে হক্কানি, হকের উপরে আছে, সুন্নাহের উপরে চলে এমন আলেমদেরকে অনুসরণ করবেন, তাদের সাথে মহব্বত রাখবেন, ভালোবাসবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, ভালো মানুষের সাথে উঠা বসা করলেই চলবে না। ভালো মানুষ যে ভালো কাজগুলি করে, ওই কাজ অটোমেটিক আমার ভেতরে আসতে হবে, ওই কাজের অনুসরণ করতে হবে, ওই কাজকে আমার কাজ বানিয়ে নিতে হবে। কথা বুঝতেছেন আপনারা?
ভালো মানুষটা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নাহকে যেভাবে আঁকড়ে ধরছে, আমাকেও ওইভাবে আঁকড়ে ধরতে হবে, চেষ্টা করতে হবে। তার জন্য অন্যতম হলো আমাকে কোরআন জানতে হবে। 1 নাম্বার প্রায়োরিটি, শুধুমাত্র জুব্বা লাগাইলে হবে না, শুধুমাত্র দাড়ি লাগাইলে হবে না, শুধুমাত্র বড় বড় টুপি লাগাইলে হবে না। 1 নাম্বার প্রায়োরিটি হলো নবীজির উপরে যে কোরআন নাজিল হয়েছে, যেই কারণে নবী হয়েছে, যেই কারণে নবীজির এত এত মর্যাদা হয়েছে, ওই কারণটা হলো কোরআন। কোরআন আমার ভেতরে আসলে তাহলে পরে আমি সব ঠিক আছে, না হলে কিছুই ঠিক নাই। যতই ভেষ ধরি পোশাক পরি না কেন, এটা একটা সুন্নাত, এটা আর একটা সুন্নাহ, এটা আর একটা সুন্নাহ। কিন্তু আমার সবচেয়ে জরুরি সুন্নাহ যেটা রাত দিন 24 ঘন্টায় 32 বার কমপক্ষে প্রয়োজন হয়। কয়বার? মাগরিবের নামাজে যাবেন, আল্লাহু আকবার, ইমাম সাহেব বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এশার নামাজে যাবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফজরের নামাজে যাবেন, ইমাম সাহেব বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাগুরা কেন্দ্রীয় মসজিদে যাবেন, ইমাম সাহেব আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাইতুল মুকাররমে যাবেন, সেখানেও ইমাম সাহেব আল্লাহু আকবার, এরপর বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ার কোনো ইমাম সাহেব নাই সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো সূরা দিয়ে নামাজ শুরু করে। মক্কার মধ্যে চলে যাবেন, সেখানেও মক্কা শরীফের মধ্যে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। মদিনা শরীফে যাবেন, সেখানেও পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ব্যতিক্রম কোথাও নাই। কোন ইমাম সাহেব এমন নাই যে আল্লাহু আকবার বলে কাজী নজরুল ইসলামের কবিতা শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার বলে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। শুনছেন কোনদিন? আরো জোরে শুনছেন? সব ইমাম সাহেব আল্লাহু আকবার বলে কোরআনের সূরা ফাতিহা পড়বে, এমনকি অন্য কোন সূরা দিয়েও শুরু করবে না। প্রত্যেক রাকাতের মধ্যে দিন রাতে 24 বার না, বরং 32 বার আমার প্রয়োজন হয় যে কোরআন, ওই কোরআন থাকবে আমার সবার আগে প্রায়োরিটি। কি বলেন, ঠিক না? কারণ 24 বার আমার লাগে, ওইটা তো সবার আগে দরকার। জীবনে কোনোদিন সোনার বাংলা কোনো জায়গা বলি নাই, তারপরেও প্রতিদিন স্কুলে প্র্যাকটিস হয়। কথা বলেন, ঠিক না? জীবনে কোনোদিন এন্ডোকিশোরের গানের প্রয়োজন হয়নি, জীবনে কোনোদিন আম পাতা জোড়া জোড়া মারবো, সাবু করবে, সরবো গুড়া, শুনেন না? এটি কোনোদিন আপনাদের লাগছে নাকি? এটা আমাদের লাগে নাই, আপনাদেরও লাগে নাই। নাম ইংরেজিতে লিখতে হবে। আমাদের বাপ দাদার যে প্রজন্মটা ছিল তারা বাংলায়ও নাম লিখতে পারতো না, যদি প্রয়োজন হইতো তাহলে পরে এই কান মেরে দিত। কথা বলেন, ঠিক না? হ্যাঁ, তারপরেও তাদের জীবন চলে গেছে, আমাদের জীবনও চলে যাবে। কিন্তু আমার দিন রাতে 32 বার কমপক্ষে প্রয়োজন যেই কোরআন, ওই কোরআন না নিয়ে যদি কবরে চলে যায়, 6 বছর বয়সের ছোট্ট বাচ্চাকে যদি এখানে দাঁড় করিয়ে দেন, নুরানি মক্তবের ছোট্ট বাচ্চাকে, তাহলে পরে ওই ছেলেটা কত চমৎকারভাবে আপনাকে জানাজার নামাজ শুনিয়ে দিবে, ওই ছেলেটা কত চমৎকারভাবে দোয়া কুনুত শুনিয়ে দিবে, ওই ছেলেটা কত চমৎকারভাবে কোরআন তিলাওয়াত করবে, মনে হবে যেন আব্দুর রহমান as-সুদাইস তিলাওয়াত করতেছে। আপনি আপনার জীবনের 60 বছর পেয়েছেন, কোথায় 6 বছর আর কোথায় 60 বছর। 60 বছর পরে যদি কবরে যান, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ আর যদি 10টা বছর সময় পাইতাম তাহলে 4 সূরা মুখস্থ করতাম। কাজ হবে কোনো কোন? বলেন, কাজ হবে? হ্যাঁ, 60-70 বছর আমার জিন্দগি থেকে চলে গেছে, তারপরেও কোরআন আমি একটু দেখে পড়তে পারি না। এর থেকে বদনসিব আর কোনো কিছু নাই। কোরআনুল কারীম যদি আমি আপনি না পড়ি, তাহলে কি কোরআনুল কারীম হিন্দুরা পড়বে? কোরআনুল কারীম কি বৌদ্ধরা পড়বে? কোরআনুল কারীম কি ইহুদিরা পড়বে? কারা পড়বে? মুসলমানেরা। আমরা কারা পড়ব? আমরা পড়ব। আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মুক্তি পেতে চায়,
আল্লাহর মহব্বত ভালোবাসা চাই, তাহলে পরে 1 নম্বরে নবীর অনুসরণ লাগবে। নবীর অনুসরণ করতে গেলে যেই বিষয়টা সবার আগে আসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে কিভাবে নামাজ শিখালেন, কিভাবে হজ যাকাত, আমার পুরো লাইফস্টাইল কিভাবে পরিচালিত করতে হবে, কিভাবে শিখাইলেন, সোর্সটা কি, কোত্থেকে, কোন উৎস থেকে আমাকে শিখাইলেন, সেই উৎসটার নাম হলো কোরআন। উৎসর নাম কি? কোরআনুল কারীমের যে আয়াত নাজিল হয়েছে 6000-এর বেশি আয়াত, 6236টা আয়াত নাজিল হয়েছে। 6236টা আয়াত যে নাজিল হয়েছে, এর মধ্যে প্রথম আয়াতটা কি বলেন তো? বলেন তো কি? আলিফ লাম ইকরা। কি? সবাই বলেন কি? সবাই জোরে জোরে কি? আরো জোরে, আরো জোরে। ইকরা। কি? ইকরা মানে কি? পড়ো। ইকরা মানে কি? ইকরা মানে বড় বড় ওয়াজ শুনো, এইটা না। ইকরা মানে পড়ো। ইকরা মানে কি? পড়ো। তাহলে পরে আমার 1 নাম্বার শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা হলো যে তুমি পড়ো পড়ো পড়ো। আর আমরা হলো খালি ইউটিউব থেকে শুনি, অমক হুজুরের ওয়াজ, তমক হুজুরের অমক মাসলা, তমক মাসলা শুনে ইউটিউবের হাফেজ হয়ে যায়, কিন্তু কোরআন পড়ার কোনো খোঁজ। রমজান আসলে মাঝে মাঝে মধ্যে একটু মনে পড়ে যে মনে হয় দরকার, ওই রমজান কেমনে কেমনে 27 রমজান হয়ে যায়, পরে আর খেয়াল থাকে না। কি বলেন, ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইরা বাবারা, আপনাদের প্রতি আমার 1 নাম্বার, মাগুরার মানুষ সবাই মহব্বতের সাথে, ভালোবাসার সাথে যদি পাই ধরতে বলেন তারপরেও রাজি আছি। 1 নাম্বার দায়িত্ব হলো কোরআন শিখা। ঠিক আছে ইনশাল্লাহ? একটু নিয়ত করে ফেলেন যে কোরআন শিখবো। আমি ওই রকম জোরে জোরে কথা টথা কয়ে ভেঙে চুরে ফেলতে পারবো না। আমি চুপচাপ করে কোরআন হাদিস সামনে নিয়ে আপনাদেরকে কিছু মেসেজ দিব, ওই মেসেজগুলি আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, বলুন আমিন। আমার ভাইরা বাবারা, 1 নাম্বার হলো নিজে কোরআন শিখবই শিখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমার সন্তানদেরকে প্রাইমারি লেভেল ফান্ডামেন্টাল নলেজ, প্রাথমিক শিক্ষা, ফাউন্ডেশন যেটা, তার দিলের ভিতরে কোরআন বসে যাবে। উদাহরণ দিয়ে থাকি আমি মাঝে মধ্যে, শীতের সময় খেজুরের রস বড় দারুণ লাগে সকালবেলা, আর যদি সাইডে মুড়ি ছিটাই দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। কি বলেন, ঠিক না? খেজুরের রসের একটা বিশেষ স্পেশাল কোয়ালিটি হল, খেজুরের রস যদি সকালবেলা 1 গ্লাস মেরে দিতে পারেন, আমাদের মাগুরার ভাষা হলে 1 গ্লাস যদি মেরে দিতে পারেন, সারাদিন রোস্ট খাবেন, গরুর গোশ খাবেন, মুরগির গোশ খাবেন, আরো 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 এটসেট্রা অনেক কিছু খাবেন। খাওয়ার পরে যদি বিকাল বেলাটা ঢেকুর ছাড়েন, তাইলে পরে ওই ঢেকুরটা কিসের ফ্লেভার আসবে বলেন তো? খেজুরের রস। হ্যাঁ, কেন বললাম? আমরা আমাদের সন্তানদেরকে যদি কোরআনুল কারীমের প্রাথমিক শিক্ষাটা, যেটা তার প্রতিদিন প্রয়োজন হয়, এইটা যদি ভেতরে কচি দিলের ভিতরে ঢুকিয়ে দিতে পারি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, যদি মাঝখান দিয়ে কখনো সে ইউটার্ন নেয়, কখনো যদি এদিক সেদিক চলে যায়, খাদে চলে যায়, ইনশাআল্লাহ যখন তার আকলে সালিম ফিরে আসবে, তার বুদ্ধি বিবেক যখন শান্ত হবে, তখন সে চিন্তা, আহা, আমি না কোরআনের সাথে ছিলাম, আমি না কোরআন পড়তাম। ইনশাআল্লাহ শেষ বয়সে সে যে ঢেকুরটা দিবে, ওইটা কোরআনের ঢেকুর হবে। এর বাহিরে আমরা যতই আল কোরআনের আলো ঘরে ঘরে এই মিছিল দিয়ে আমরা পুরো গলা ভেঙে ফেলবো, কোনো কাজ হবে না, কোরআন যদি শিখি আর না শিখাই। কি বলেন, ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইরা বাবারা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে চেষ্টা করব মাদ্রাসায় দেওয়ার জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ? অনেক মাদ্রাসা আছে, এদিকে পুলিশ লাইনে আছে, ওইদিকে আবার ভাইয়ের মাদ্রাসা জাফর বিন আবি তালেব এলজিডির ওইখানে আছে। আপনারা আপনাদের সন্তানের প্রাথমিক শিক্ষাটা ইনশাআল্লাহ নিশ্চিত করার চেষ্টা করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলের কাছে আমার একজন মুসল্লি আসছে যে, হুজুর একটু আমার ছেলেটার জন্য দোয়া করেন, আমার ছেলেকে মাদ্রাসায় দিছি, আলেম বানাইতে চাই। আব্বা তাকে একটা সাজেশন দিছে, শুনবেন শুনবেন, জরুরি একটা সাজেশন দিছে।
বলতেছে নবীজির একটা হাদিস, নবীজির একজন সাহাবীর ঘটনা একটু ছোট্ট করে বলে তারপরে বলতেছি কি বলছিলেন। নবীজির একজন সাহাবীর নাম হলো সুমামা ইবনে উসাল। সুমামা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে অবস্থান করছেন, একটা কাফেলা পাঠালেন, সৈন্যবাহিনী পাঠালেন যে তোমরা অমুক জায়গায় নজদ এলাকায় যাও, ওইখানে কিছু দুষ্ট লোক ইসলামের ক্ষতি করতেছে, তারা খুব এলোমেলো করতেছে, তাদেরকে যদি পাও তাহলে তাদের সাথে যুদ্ধ করবে, পানিশমেন্ট দিবে, আর যদি জীবন্ত পাও কাউকে তাহলে পরে আমার কাছে নিয়ে আসো। গেল, যাওয়ার পরে দেখলো এলাকায় কোনো লোকজন নাই, সব ভেঙে গেছে। একজন লোককে পেয়েছে, তার নাম হলো সোমামা। সোমামা কি নাম? সোমামা। সোমামাকে গ্রেফতার করে আনছে মসজিদে নববীতে। আপনারা যারা গেছেন মসজিদে নববীতে সুন্দর সুন্দর খুঁটি আছে, দেখছেন? এই খুঁটির সাথে তারে পিঠ মোড়া দিয়ে বেঁধে রাখছে। বেঁধে রাখার পরে 24 ঘন্টা যখন গেছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে, মা খবরুকা ইয়া সুমামা, ও সুমামা তোমার কি অবস্থা, কেমন আছে? সুমামা উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে হত্যা করে ফেলেন তাহলে কতালতা জাদামিন, তাহলে অপরাধীকে আপনি হত্যা করলেন, ফাঁসিতে ঝুলাইলেন। আর যদি আমাকে আপনি ছেড়ে দেন, আমার উপরে অনুগ্রহ করেন, তাহলে আপনি জানি আমিন, একজন অনুগ্রহকারী, আমিও আপনার প্রতি অনুগ্রহ করব। আর যদি আপনি আমার কাছে কোনো সম্পদ চান, কোনো টাকা পয়সা চান, তাহলে আমি আমার এলাকার মধ্যে খবর দিব, আপনার যত সম্পদের প্রয়োজন বিনিময়ে আমাকে মুক্ত করে দিবেন, আপনার তত সম্পদ আমার এলাকা থেকে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুল কিছুই বললেন না, নবীজি আবার আজকে চলে গেল। পরের দিন এসে আবার প্রশ্ন, মা খবরুকা ইয়া সুমামা, সুমামা কি অবস্থা, কেমন আছো, তোমার কি খবর? নবীজিকে সুমামা উত্তর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, মা কুলতু লাকা বিল আমস, গতকালকে যা বলেছি সেই অবস্থা, কোনো পরিবর্তন নাই। পিঠ মোড়াতে বেঁধে রাখছে, কথা বুঝেন না? আরে পিঠ মোড়াতে বেঁধে রাখছে, আর পরিবর্তন কি হবে? কোনো পরিবর্তন নাই। নবীজি আজকেও চলে গেল। আবার পরের দিন এসে, মা খবরুকা ইয়া সুমামা, সুমামা তোমার কি অবস্থা? সুমামা বলে, মা কুলতু লাকা বিল আমস, গতকালকে যা বলছিলাম তাই তাই, আজকে নতুন কিছু নাই। নবীজি বললেন, আতলিকু সুমামা, সুমামাকে তোমরা এখনই মুক্ত করে দাও, এখনই তোমরা সুমামাকে ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে, কি রে ঘটনা কি? 3 দিন বেঁধে রাখলাম, কোনো পানিশমেন্ট নাই, কোনো শাস্তি নাই, কোনো কিছু নাই, নবীজি তাকে ছেড়ে দিতে বললো, ঘটনাটা? তো সবাই তাকিয়ে আছে, দেখি সুমামা কি করে কি করে কি করে কি করে কি করে। সুমামা মসজিদে নববী থেকে বের হয়ে পাশে একটা খেজুরের বাগান আছে, সেখানে একটা জলাশয় আছে, পুকুরের মতো অল্প একটু জায়গা, জলাশয় আছে। সুমামা ওইখানে গেলেন, যাওয়ার পরে গোসল করলেন। গোসল করার পরে উনি বাড়ির দিকে না গিয়ে বরং ইউটার্ন নিয়ে উনি আবার মসজিদে নববীর দিকে ফিরে আসতেছে। সুবহানাল্লাহ, আসতে বলেন, আরো জোরে, আরো জোরে। সুমামা এখন মসজিদের নববীর দিকে আবার ফিরে আসতেছে। সুমামা 1 পা 2 পা করে মসজিদের নববীর গেট দিয়ে আবার প্রবেশ করছে। আল্লাহর নবী চুপচাপ করে বসে আছে, কিছুই বলে না। আল্লাহর নবীর কাছে যখন আসছে, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 3টা দিন আমি মসজিদের নববীর মধ্যে গ্রেফতার ছিলাম, আমাকে কেউ বয়ান শোনায় নাই, কেউ ওয়াজ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু আপনার দিলের, আপনার যেই শরীরের ঘ্রাণ আছে, ঘ্রাণ সেন্ট আছে, সেন্ট, এই ঘ্রাণ পেয়েছি। আপনার এবং আপনার সাহাবাদের যে আচার আচরণ উচ্চারণ আছে, আমি এটা লক্ষ্য করেছি। আল্লাহ রব্বুল আলামিন আমার দিলটাকে পরিবর্তন করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনই আপনি কালেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দিন। সুবহানাল্লাহ। নবীজি যখন কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছে, সুমামা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কুনতা আবগাদান নাস ইনদি,
দুনিয়ার যত চেহারা আছে, যত মানুষ আছে, আপনার চেহারাটা আমার কাছে সবচেয়ে বেশি ঘৃণিত ছিল ইয়া রাসূলুল্লাহ। আর বর্তমান অবস্থা এমন হয়েছে, দুনিয়ার যত চেহারা আছে সবচেয়ে মহব্বতের ভালোবাসার চেহারা হলো আপনার চেহারা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার যত ধর্ম ছিল, দিন ছিল, আমার কাছে ইসলাম ধর্মের কথাটা শুনলে আমি জ্বলে যেতাম, আমি গরম হয়ে যেতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3 দিন আপনাদেরকে দেখেছি, আপনাদের আচরণ ভালো লাগছে, আমি আপনাদেরকে মহব্বত করে ফেলছি, ভালোবাসছি। এই ভালোবাসার ফলাফল হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমার কাছে এখন ইসলামকে সবচেয়ে প্রিয় ধর্ম বানিয়ে দিয়েছে। আমার ভাইরা, বাবারা, আমার আব্বার কাছে যখন বলল যে হুজুর আমার ছেলেটাকে আমি আলেম বানাইতে চাই, আব্বা তাকে উত্তর দিল যে আপনি এখন থেকে আলেমদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলিজার ভিতরে আলেম তৈরি করে দিবে, ঘরের ভিতরে আলেম তৈরি। কথা কি বুঝতেছেন আপনারা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, বলছিলাম সর্বপ্রথম যে হাদিস তিলাওয়াত করেছিলাম সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কবরে প্রশ্ন। কয় নাম্বার বলেন? কয় নাম্বার? 3 নাম্বার। 1 নাম্বার প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রব কে? 2 নাম্বার প্রশ্ন হলো মা দীনুকা, কমন প্রশ্ন, আমাকেও জিজ্ঞাসা করবে, ভাইকেও জিজ্ঞাসা করবে, বাবাজিকেও জিজ্ঞাসা করবে, সবাইকে এক প্রশ্ন, কোনো পরিবর্তন নাই। প্রশ্ন হলো 3টা। কয়টা? 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। রবকে আমি চিনছি, কার মাধ্যমে চিনছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে চিনছি রবের পরিচয়। ওমা দীনুকা, তোমার দিন কি? তোমার ইসলাম কি? তোমার ধর্ম ছিল কিনা? তোমার দিন কি ছিল? দিন চিনেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে। 3 নম্বরে আমাকে প্রশ্ন করা হবে ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম, এই ব্যক্তিটাকে, যেই ব্যক্তিকে তোমার কাছে পাঠানো হয়েছিল। যদি নবীজি যেই পরিচয়, রবের পরিচয় দিয়েছে, ওই রবের পরিচয় আমি মেনে নিই, নবীজি যেই ইসলাম এবং দ্বীনের যেই রূপরেখা আমার সামনে দিয়ে দিয়েছে, ওই ইসলামের রূপরেখা যদি আমি মেনে নিই, তাহলে পরে অটোমেটিক মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আমি চিনে ফেলবো, কোনো অসুবিধা হবে? আমাকে বলা হবে নাম সলিহান, নাম সলিহা, তুমি নিরাপদে ঘুমিয়ে যাও, নিরাপদে ঘুমিয়ে যাও, তোমাকে আর কোনো টেনশন করা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবরের 3 প্রশ্ন উত্তর জন্য যথাযথভাবে দিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। না পারলে কি হবে? এটা ওলামা একরাম বলে থাকে না, কানা ফেরেশতা, হ্যাঁ, এরপরে বদির ফেরেশতা কায়দা মতো পিটাবে, কায়দা মতো পিটাবে, আরো অনেক কঠিন কঠিন কথা বলে থাকে। কি বলেন? ঠিক না? কবরের সাবজেক্ট গেল। এবার কবর জীবন শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে, ঠিক না? দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম করবেন, তাইলে পরে তাকে সেখানে পেয়ে যাবে। লোকেরা দলে দলে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। নবীজি বলেন আমি আরশের নিচে সেজদায় লুটিয়ে যাব, সেজদায় পড়ে যাব, লম্বা সময় সেজদা করব। সেজদার মধ্যে এমন এমন বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব, আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার কোন মানুষ এই শব্দ দিয়ে প্রশংসা করি না, আমিও জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমার দিলের মধ্যে ওই প্রশংসার বাক্যগুলি দিয়ে দিবেন। আমি আল্লাহকে এমন ভাবে প্রশংসা করব, আল্লাহ রাব্বুল আলামিনের সব রাগ ঢাক দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া হাবিবি, ইয়া রাসূলুল্লাহ, ইরফা রাসাক, আপনি আপনার মাথাটা উঁচু করুন। ওয়াসফা সাল তুতা, আপনি যা চাইবেন আমি আল্লাহ তাই দান করব। আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন
আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে সুপারিশ কবুল করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি যাদের পক্ষে সুপারিশ করবেন তাদেরকে দেখবেন, চেহারা দেখার সাথে সাথে নবীজি চিনতে পারবেন যে এই বান্দা কি আমার সুন্নাহের উপরে চলছে কি চলে নাই। যদি না চলে থাকে, সুন্নাহ বিবর্জিত কাজ করে, তাহলে পরে নবীজি দূর দূর করে ওখান থেকে তাড়িয়ে দিবে। তার জন্য কোনো সুপারিশের ব্যবস্থা হবে? জোরে বলেন হবে? আমার ভাইরা বাবারা, তিনটা পিরিয়ড, তিনটা সময়। একটা হলো দুনিয়ার জিন্দেগি, কবরের জিন্দেগি, এরপরে হলো আখিরাত জান্নাত অথবা জাহান্নামের জিন্দেগি। আল্লাহর নবীকে যদি মেনে থাকি, আল্লাহর নবীর সুন্নাহের অনুসরণ যদি করে থাকি, তাহলে কবরে আল্লাহর নবীকে চিনবো, ব্যাস শান্তি। কাল কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ পেয়ে যাব, শান্তি। বাকি থাকলো দুনিয়া। দুনিয়ার জিন্দেগি কেউ যদি আল্লাহর নবীর অনুসরণ করে কেউ চলে, যদি আল্লাহর নবীকে প্রপার অনুসরণ করে, মহব্বত করে, ভালোবাসে চলে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতেও তাদেরকে ইজ্জত দান করে। কথা কি ঠিক না বেঠিক? আমার ভাইরা বাবারা, খেয়াল করবেন, খেয়াল করে দেখবেন অনেক মানুষ যখনই রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, ক্ষমতার পালা বদল হয়ে যায়, ঠাস করে লম্বা একটা দাড়ি রেখে দেয়। কেন এত বড় দাড়ি রাখছে? ওরে বাবা, দেখে মনে হয় আরে অমুক ইমাম সাহেব। আর কি ইমাম সাহেবের 7টা দিলে পরে এর একটা হবে না। আমার যেই দাড়ি আছে, সুবহানাল্লাহ, এরকম আরো যদি 7 গুণ লম্বা করা হয়, তার থেকে বড় বড় দাড়ি, সাদা ধবধবে দাড়ি, দেখলে মনে হয় আল্লাহর ফেরেশতা এইমাত্র নাজিল হয়ে বাড়ির থেকে বলে আইছিল। কি বলেন, ঠিক না? হ্যাঁ, কেন দাড়ি রাখছে? কেন দাড়ি রাখছে? যখনই ক্ষমতা শেষ হয়ে যায় তখনই এই সুরত ধরছে, আকৃতি ধরছে। আবার যখন যেই দিন ক্ষমতা আসে, তারপরের দিন ক্লিন শেপ মেরে দিয়ে টকশোতে এসে আসন গাড়ি দিয়ে বসছে। কেন দাড়ি রাখছিলেন? নবীর সুন্নত কেন মানছিলেন? কেন আপনি দাড়ি রাখছে? এত বড় বড় দাড়ি, এইটাকে আপনি ছিলেন না অন্য কেউ ছিল? বলে আমি ছিলাম। কৌশলগত কারণে দাড়ি রাখছিলাম, নবীর সুন্নাহ মনে করে দাড়ি রাখি নাই, পিঠ বাঁচানোর জন্য দাড়ি রাখছিলাম। বোঝা গেল যে দুনিয়াতেও যদি নবীর সুন্নাহের অনুসরণ করে তাইলে পিঠ বাঁচানো যায়। কথা কন না কেন? কথা কি মিথ্যা কথা কইলাম? এখন নৌকা মার্কার অনেক টকশো এলোমেলো কথা বলে নবীর সুন্নাহের বিপরীতে, নবীকে গালি দিয়েছে, তার কেয়ার নেই, কিছুই মনে করে না, ডাজেন্ট কেয়ার, এটা কিছুই মনে করে না। বড় দাড়ি ধরে দিছে, এখন আল্লাহর ওলি বুজুর্গ হয়ে গেছে। আগামীকালকে যদি হঠাৎ করে 5 আগস্ট হয়ে যায়, 6 আগস্টের দিন আবার ক্লিন শেভ করবে। কথা কন না কেন? নবীর সুন্নাতের জন্য? হ্যাঁ, সুন্নাহ মনে করে যদি রাখতো তাহলে পরে এই দশা হতো না। এই দশা, আল্লাহ আমাদেরকে সুন্নাহ মানার তৌফিক দান করুন। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো চামানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাহ আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো থামানো কি? ঠিক না? সুন্নাত শুধু নাই মাজলুম সহায়,
সুন্নাত ওহুদে জালিমের প্রতিশোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। ঠিক কিনা? ওইখানেই ছিলেন, পরে দেখা করতে। মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মোহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দূর দিনেও তার কাছে আছো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু সুন্নত। কিন্তু কষ্টের কিছু সুন্নত আছে, ওই কষ্টের সুন্নতের কথা কইলে কিন্তু আমাদেরকে পাওয়া যাবে না। কষ্টের সুন্নত অনেক আছে, ও তো বিস্তারিত বলার তো সময় নাই। হুজুর যেখানে শেষ করে গেছে আমার আগের বক্তা, সেই জায়গাটাতে আমি আসছি। সেটা হলো এই, কষ্টের সুন্নাহ হলো ফজরের সময় নামাজ পড়া। কি বলেন, কষ্ট না আরাম? কষ্ট না আরাম? আরো সামনে শীত আসতেছে, মাশাআল্লাহ। লম্বা রাত ভরে ওয়াজ শুনতে কোনো অসুবিধা নাই। রাত 12টা যাবে, 1টা যাবে, হুজুর যদি বলে যে আর কতক্ষণ চলবে, তাহলে সব মুসল্লিরা একযোগে বলে সারা রাত হইলে ভালো হয়। বলেন না, ঠিক না? কথা মতা কিচ্ছু কর না, দূর মিয়া। এই পাঞ্চে পাঞ্চে ওয়াজ করা যায়, এমনিতেই ওই সাউন্ডে কথা বলতে বলতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, জি জি, আল্লাহু আকবার। তো আমি আপনাদেরকে বলতে চাই, বাবারা ভাইরা, অনেক ওয়াজ শুনলাম, কিন্তু 1 নাম্বার ডিউটি ইমানের পরে যেই নামাজ, ওইটাই যদি আমারে না পাওয়া যায়, তাইলে পরে লাভ হইল না। কি বলেন, ঠিক না? কথা বলেন, ঠিক না? এই জন্য আমার 1 নাম্বার এই সব কিছু সার কথা হইল, শুধু নরম নরম সুন্নাত না, গরম সুন্নাত, কষ্টের সুন্নাতও মানার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে, প্রস্তুত করতে হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো আগামীকাল ফজরের সময় আপনার পরীক্ষা হবে। সারা রাত সুন্নাতের গল্প শুনলেন, সকালবেলা মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলছে। আল্লাহ সবচেয়ে নাকি আল্লাহু আসগর? আল্লাহ ছোট না বড়? মুয়াজ্জিন সাহেব বলেছে আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আমি বলতেছি না না না, আজকে দরকার নাই, শেষ বয়সে দাড়ি যখন পাকবে তখন ঘুম থেকে নামাজ উত্তম। আপাতত ঘুম উত্তম নামাজ থেকে। নাউজুবিল্লাহ বলেন। ইমাম সাহেবের পক্ষ থেকে মুয়াজ্জিন সাহেব ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, নামাজের দিকে আসো। পরের বাক্য বলতেছে হাইয়া আলাল ফালাহ, ফালাহের দিকে আসো, সফলতার দিকে আসো। মুয়াজ্জিন সাহেব আপনাকে সফলতার দিকে ডাকতেছে, তার মানে হলো দিনের শুরুতে যদি আল্লাহর ঘর থেকে আল্লাহর সাথে একটু আলাপ করে আসতে পারেন, আল্লাহর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসতে পারেন, তাহলে পরে সারা দিন আপনার সফলতা আপনার পিছনে ঘুরবে। নেতার কাছে যদি কোনো একদিন যাইতে পারে, এমপি সাহেবের কাছে যদি কোনো একটা আবেদন নিয়ে কোনো দিন যাইতে পারে, আর এমপি সাহেব বলে অ্যাকসেপ্ট করলাম, আমি কবুল করলাম, গ্রহণ করলাম, তাহলে পরে এমপি সাহেবের গেট থেকে বের হয়ে বুক খুলে একটা হাসি মারে, লাফ মারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফলতার জন্য ঘর দিয়েছেন, মসজিদ দিয়েছেন। এজন্য যখন আমি মসজিদে প্রবেশ করি তখন কি বলি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, ও আল্লাহ আপনার রহমতের দরজাগুলি আমার জন্য খুলে দিন। ওইটা হলো রহমতের ঘর। ওইটা কিসের ঘর?
কথা বলেন, কিসের ঘর? সফলতা যদি পেতে চায় একজন মুমিন বান্দা, নামাজি বান্দার কত বড় সৌভাগ্য। প্রতিদিনের সকাল, প্রতিদিনের সূচনা এমন ভাবে করছে, প্রতিদিন সকালবেলা প্রথম যে তার কাজ হইল আল্লাহর দরবারে মাথাটা নুয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সব কিছু চেয়ে নিচ্ছে। ইমাম সাহেব যখন ফজরের নামাজে ওয়ালাদ-দাল্লিন বলতেছে আর মুক্তাদি পেছন থেকে আমিন বলতেছে, ও আল্লাহ, ইমাম সাহেব যা যা বলছে আমার এইগুলি দরকার, এইগুলি প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছে যে যা, আল্লাহ কবুল করে নিল। আল্লাহ রাব্বুল আলামিনের এই কবুল করার পরেও আমার যদি মনটা ভালো না হয়, আমার ভেতরে যদি শান্তি না আসে, তাহলে বুঝতে হবে যে আমার ঝামেলা আছে। কি আছে? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। ওয়াস্তাঈনু, আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, একটা হলো সবর এবং ধৈর্য, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, আল্লাহ নিজেই বলতেছেন নামাজ, নামাজ এটি একটি ভারী ইবাদত, সবাই পারবে না, ইল্লা আলাল খাশিন, তবে যারা আল্লাহকে ভয় করে, ওই আল্লাহর ভয় যারা করে তাদের জন্য নামাজ অনেক সহজ। সুবহান। মানে হচ্ছে রেজাল্ট কি, ফলাফল কি? ফলাফল হলো যেই ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য সকালবেলা আল্লাহর দরবারে হাজিরা দেয়, বিকাল বেলা আল্লাহর দরবারে হাজিরা দেয়, ঘুমাতে যাওয়ার সময় আল্লাহর দরবারে হাজিরা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তি আমাকে ভয় করে। এই জন্যই তো তার মাথাটা সবার উপরে, যেই মাথা কারুর কাছে নত করে না, আমার কাছে নত করে দেয়। সুবহানাল্লাহ। সফলতা কে কে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফল মানুষ হওয়ার তৌফিক দান। সফল মানুষ হতে হলে সফলতা আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। আর মুয়াজ্জিন সাহেব প্রত্যেক দিন 5 বার করে ফালাহ মানে সফলতা, ফালাহ মানে সফলতা, মুয়াজ্জিন সাহেব প্রতিদিন 5 বার কমপক্ষে ফালাহের দিকে ডাকে, সফলতার দিকে ডাকে। আমরা সবাই অন্য অন্য সব কিছু নিয়ে ব্যস্ত থাকি। না, পরে 60 বছর হোক, কি বলেন, ঠিক না? শুরুতে আপনাদেরকে আমি বলেছিলাম 6 বছরের একটা ছেলে এখানে দাঁড় করিয়ে দিবেন। 6 বছর, মাত্র 1 বছর 6 মাস মাদ্রাসায় পড়েছে। ওই ছেলেটার আল্লাহু আকবার বলা শুনলে আমরা বুঝতে পারি, ঠিক আছে। আউযুবিল্লাহ বলার সাথে সাথে বুঝতে পারি ওই ছেলেটা মাদ্রাসায় পড়ছে। আপনি আউযুবিল্লাহ বললেও আমরা বুঝতে পারবো আপনি কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই। কথা বুঝতে পারছেন? 60 বছর পর্যন্ত সময় পেয়েছেন, পারেন নাই। 6 বছরের ছোট্ট বাচ্চা আপনার সামনে সব শুনিয়ে দিচ্ছে, কি বলেন, ঠিক না? হ্যাঁ, আল্লাহর দরবারে তো দাঁড়াইতে হবে, কি বলেন, ঠিক না? এজন্য আমার ভাইরা, বাবারা, আমার কথা খুব সহজ, কোনো কঠিন জটিল কোনো আলোচনা করি নাই। 1 নাম্বার কথা হলো আল্লাহর মহব্বত, ভালোবাসা পেতে হবে, আর সেটার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী, আশিক, প্রেমিক আমি তখন দাবি করতে পারবো যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত কোরআন, আনিত কোরআনের সাথে আমি আছি, আনিত কোরআন আমার ঘরে আছে, আমার কলিজার টুকরা সন্তানের দিলের মধ্যে আছে, আমার দিলের মধ্যে আছে, আমার সমাজের মধ্যে আছে, আমার রাষ্ট্রের মধ্যে আছে। তাহলে পরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী। না হলে পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী আমি হতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা শুনে থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলতেছে, আস্তাদিনুকা ইয়া খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি। আবু বকর বললেন, কিসের অনুমতি চাও বেলাল? বলে যে আমি মদিনাতে আর থাকতে চাচ্ছি না, মদিনাতে আর থাকবো না। বলছে, ওমাই ইউআযিনুনা ইয়া বেলাল, বেলাল তুমি যদি চলে যাও তাহলে পরে আমাদের আজান দেওয়ার কাজ কে করবে? আজান কে দিবে?
বলে যে না 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 না, আপনি যাই বলেন না কেন, আমি মসজিদে নববীতে আর থাকতে চাই না, মদিনাতে থাকতে চাই না, আমি ওই কোথাও দূরে চলে যাব, সীমান্তে চলে যাব, সেখানে গিয়ে যুদ্ধ করতে করতে এরপরে আমি শহীদ হয়ে যাব, মসজিদে থাকব। বলতেছে বেলাল, তুমি কি জানো, তোমার মনে আছে যে তুমি ওই আরবে মক্কার অমুকের ঘরের গোলাম ছিলে, দাস ছিলে, তোমাকে প্রচন্ড রৌদ্রের মধ্যে, গরমের মধ্যে, উত্তাপ বালুর মধ্যে তোমাকে রেখে তোমার বুকের উপরে বড় বড় পাথর চাপা দিয়ে রাখতো, তোমার মনে আছে বেলাল? বলে হ্যাঁ, সবই মনে আছে। বলে বেলাল, তো সেখান থেকে তোমাকে কে আজাদ করছিল মনে আছে? বলে হ্যাঁ, সেটাও মনে আছে, আপনি আমাকে আজাদ করছিলেন। বলে আমি যেহেতু তোমাকে আজাদ করছিলাম, তাহলে আমার অনুরোধ, তুমি মসজিদে নববীতে আজান দাও, এই আজানের কাজ তুমি করতে থাকো, কারণ নবীজি তোমাকে মুয়াজ্জিন বানিয়ে গেছে, তোমার আজান শুনলে আমাদের দিল ভরেছে, মন ভরেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না না, আমি থাকতে চাই না। আচ্ছা আপনি বলেন তো, আপনি যে আমাকে আজাদ করছিলেন, আ'তাকতানি লিল্লাহি আম লাকা, আপনি কি আপনার জন্য আজাদ করছিলেন না আল্লাহর খুশির জন্য আজাদ করছিলেন? বেলাল বলতেছে আ'তাতুকা লিল্লাহ, আমি তোমাকে আজাদ করেছিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য। বেলাল বলতেছে তাহলে আমি আপনার কথা শুনতে প্রস্তুত নই, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। মসজিদে নববীতে আমার থাকতেই ভালো লাগে না, কারণ যেই চেহারাকে এত মহব্বত করতাম, ভালোবাসতাম, যেই নবীকে প্রতিদিন ফজরে এসে আসসালাতু জামিয়া বলে আমি ডেকে ডেকে আনতাম, নবীর চেহারা নাই, আমি বেলাল মসজিদে নববীতে থাকতে চাই। সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতি নিয়ে চলে গেলেন সিরিয়ার মধ্যে, শামের মধ্যে, এখনো তার কবর সেখানে আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পরে অনেক দিন চলে গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মদিনাতে আসে না। হঠাৎ একদিন ওমর ইবনুল খাত্তাবের জামানায় ওমর ইবনুল খাত্তাব বিল শাম সিরিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, সেখানে গিয়েছেন। ওমর ইবনুল খাত্তাবের আশপাশে যারা আছে তারা ওমর ইবনুল খাত্তাবকে বলল, হো ওমর ইবনুল খাত্তাব, আজকে আমরা এখানে এসেছি, বেলাল এখানে আছে, কতদিন হয়েছে নবীজির মসজিদের মুয়াজ্জিনের আজান শুনি না, আপনি বেলালকে বলুন আজকে যেন বেলাল আমাদেরকে মসজিদে নববীর সে আজান আমাদের কানে শুনিয়ে দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান যখন শুরু করলেন, আজান শুরু করেছেন, যিনি বর্ণনাকারী রাবি আছেন তিনি বলতেছেন, আমি সাহাবায়ে কেরামকে দেখলাম, কোনদিন আমি এভাবে দেখি নাই সাহাবায়ে কেরামকে কান্না করতে। বেলালের আজান শুনে নবীজির স্মৃতি মনে করে করে তারা এমন কান্নাকাটি ওই দিন করেছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এত মহব্বত করতেন, ভালোবাসতেন, যে নবীজির নাম উচ্চারিত হলে পরেই নবীজির জাত সত্তা যেন কেমন তাদের সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবারা, সাহাবায়ে কেরামের এমন নবীর অনুসরণের গল্প, অনুকরণের গল্প, মহব্বতের গল্প, ভালোবাসার গল্প অনেক শোনানো যাবে, অনেক শোনা যাবে। মাকসাদ হলো সাহাবায়ে কেরামের জিন্দেগি গ্রহণ করা। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা যদি সাহাবায়ে কেরামের জীবনীতে খোঁজ নেন, এক একজন সাহাবী 20 বছরে ইসলাম গ্রহণ করছে, 40, 50, 60, 10 বছরেও ইসলাম গ্রহণ করেছে। কোনো একজন সাহাবীকে খুঁজে পাবেন না যে তার জিন্দেগিতে একদিন নামাজ বাদ দিয়েছে। আপনি যদি হাদিসের কিতাব দেখেন তাহলে পরে একটা প্রশ্ন করবেন যে হুজুর, আমি 10 বছর নামাজ বাদ দিছি, ওই উমরি কাজা কি আমার পড়তে হবে? হাদিসের মধ্যে কি আছে? তো আমরা বলবো হাদিসের মধ্যে ডাইরেক্ট এরকম নাই যে উমরি কাজা করতে হবে। কেন নাই? কারণ সাহাবায়ে কেরাম তো 10 বছর না, 2 বছর না, 2 দিনের নামাজই বাদ দেয়নি, তাহলে সেই মাসালা কই পাবো আমি? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক তো নামাজ বাদ গিয়েছে, সেটি সাথে সাথে কাজা করে নিয়েছে, বাইদা সিরিয়াল, আসর, মাগরিব, এশা, এইভাবে সিরিয়ালে কাজা করে নিয়েছে।
কিন্তু তাদের জিন্দেগির মধ্যে ইসলাম গ্রহণের পরে কোনো একদিন নামাজ বাদ দিছে আর ওই নামাজ পড়ার প্রয়োজনীয়তা অনুভব করেনি, এমন একটা দিনও নাই। আমরা সেই নবীর উম্মত, সেই সাহাবা ইকরামের অনুসরণ করি, নিজেদেরকে নাম দিয়েছি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা নবীজিকে, নবীজির সুন্নাহ এবং জামাতের অনুসারী। জামাত মানে সাহাবা ইকরামের জামাতের অনুসারী। সাহাবা ইকরামের জিন্দেগিতে একদিনও নামাজ বাদ নাই, আর আমার 10 বছরের নামাজ নাই। কি বলেন, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, করজোর করে বলি, করজোর করে বলি, অনুরোধ করে বলি, নামাজ নামাজ নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি, 23 বছরের জিন্দেগিতে তো অনেক নসিহত শুনিয়েছেন, অনেক ওয়াজ শুনিয়েছেন, অনেক বিধানের কথা বলেছেন, কিন্তু যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন হজের কথা বলে নাই, তখন জাকাতের কথা বলে নাই, তখন রোজার কথা বলে নাই, তখন আরো যত ইবাদত আছে কোনোটার কথা বলে নাই। নবীজির জবান দিয়ে শুধু এসেছে আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। সালাত সালাত, নামাজ নামাজ। নামাজের প্রতি তোমরা যত্নবান হও, নামাজের প্রতি তোমরা যত্নবান হও। কারণ কি? কারণ কি? ওই যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সেখানে 1 নাম্বার তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমার নামাজের কি খবর। নামাজ যদি ঠিকঠাক হয় তাহলে বাকি প্রশ্নগুলি সব সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের প্রশ্ন সহজ করার, আল্লাহ তাআলা যেন, এই শুনেন, এটা আগে বলেননি কেন? হুজুরকে এক্ষুনি নিয়ে আসেন, কথা বলতে কষ্ট হচ্ছে, এক্ষুনি আসতে বলেন, টার্গেট আগেই দিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, হাদিস আপনাদের কমন হাদিস, সবারই জানা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। তোমাদেরকে 1 নম্বরে আল্লাহর দরবারে জিজ্ঞাসা করা হবে সালাহ সম্বন্ধে, নামাজ সম্বন্ধে। 1 নাম্বার হলো নামাজ। 1 নাম্বার কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নসিহত হলো নামাজ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য হলো, যদি কোনো ব্যক্তির নামাজ ঠিক হয়ে যায় তাহলে তার অন্য সব কিছু ঠিক হয়ে যাবে, আমি তার উপর আস্থা রাখতে পারি। আর যদি নামাজ ঠিক না থাকে তাহলে পরে অন্য কিছুর মধ্যে তার ঝামেলা থাকবে। প্রশ্ন হলো, অনেক নামাজি আছে, নামাজও পড়ে, সাথে সাথে আবার টেবিলের নিচ দিয়ে হাত পাতে, আছে না নাই? কপাল কালো হয়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে। এমনকি নামাজের মধ্যে, যদি নামাজ পড়তেছে অফিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যদি রুম দিয়ে কেউ ঘুষ নিয়ে ঢোকে তাহলে পরে ইশারায় নামাজের মধ্যেও ঘুষ খায়। বুঝেন নাই? মানে আগের থেকে প্ল্যান করা আছে যে অমুক সময় আসবে, ঠিক ওই সময় আসছে, নজর পড়ে গেছে, তখন এরকম ইশারা মেরে কয় যে দেখে রেখে যাও। কি বলেন, ঠিক না? হ্যাঁ, নামাজ যা পড়তেছি তার কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, আল্লাহর সাথে মহব্বত হচ্ছে না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন 40 বছর যাবত বলতেছি আলহামদুলিল্লাহ মানে কি, রব্বুল আলামিন মানে কি জানি না। কথা বলেন ঠিক কিনা? আর রহমানির রহিম বলতেছি, আত্তাহিয়াতু লিল্লাহ বলতেছি, আত্তাহিয়াতু লিল্লাহ মানে কি জানি না। আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। চমৎকার দোয়া বললাম, কিছুই জানি না অর্থ, কোনো কিছুই জানা নাই। হ্যাঁ, দোয়ায় কুনুত পড়তেছি, এত চমৎকার দোয়া, এত চমৎকার দোয়া। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, সব এই দোয়ার মধ্যে চলে আসছে। জানি না 2 সেজদার মাঝখানে নবীজি দোয়া শিখিয়েছে, 2 সেজদার মাঝখানে সাথে সাথে বলে দিছে তোমার দুনিয়া এবং আখিরাত 2 জগতের যা কিছু আছে, যা কিছু চাওয়ার আছে, এই 5টা শব্দের দোয়ার মধ্যে সব আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি
ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। 5টা শব্দ মাত্র। কয়টা শব্দ? আল্লাহুম্মা গফিরলি, কমপক্ষে একটা শব্দ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। 2 সেজদার মাঝখানে আমাদের সেজদা হলো এই। 1 নাম্বার সেজদা দেওয়ার পরে 2য় নাম্বার যে সেজদা দেব, মনে করে আর উঠে কি হবে, আর একটা এই জায়গাতেই দিয়ে যায়। রুকুতে যায় আল্লাহু আকবার বলে, অনেক সময় মাথা উঁচু করে না, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান কামা আমার আও মুবারাকান ফি। এই দোয়া তো দূরের কথা, কোন রকম সামি আল্লাহ আল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ ইসলাম ইসলাম বিরহমাতিকা ইয়া আরহামার, কথা কন না কেন? এই হলো নামাজের দশা। কি বলেন, আমাদের নামাজ এরকম না? 50 বছর 60-70 বছর ধরে পড়তেছে, সূরা ফাতিহার মধ্যে কি বলি এটা অন্তত সামারিটা তো জানা থাকা দরকার, যে আল্লাহর কাছে এই বলতেছি, আমি এই চাকরির কথা আমি অ্যাপ্লিকেশন করতেছি, কি চাকরি কি চাচ্ছি কিছুই জানি না, শুধু যাই পত্র একখান হাতে তুলে দিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব আমাদেরকে দিবেন, 100% সওয়াব দিবেন, কিন্তু কোরআনের পিছনে যত ক্যাটাগরির, যত কায়দার, যত সিস্টেমের মেহনত করব, তত রকমের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করবেন। নাম্বার 1, কিচ্ছু বুঝি না, পড়তেছি, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন 10 করে নেকি দিবে। যদি আমি আরেকটু বুঝি, বাংলা অর্থ বুঝি, আরো 10 দিবে। আমি যদি এটাকে অন্যভাবে ফিকহের মানে ইসলামিক যে ফিক আছে এই সিস্টেমে বোঝার চেষ্টা করি, আরো দিবেন। আমি যদি গ্রামাটিক্যাল সিস্টেমে কোরআনের ব্যাখ্যা বুঝি, তাফসির বুঝি, আরো দিবেন। বালাগাত, অলংকার শাস্ত্র কোরআন বোঝার জন্য দরকার হয়, সেই সিস্টেমে যদি বুঝি, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আরো দিবেন। যত মেহনত বেশি করব, যত সময় বেশি দিব, যত চিন্তা করব, আল্লাহ রাব্বুল আলামিন তত দান করবেন। এটাই সিস্টেম, উলামায়ে কেরামের কাছে শুনে দেখবেন। এজন্য আমার ভাইরা বাবারা, আমরা রুকুতে কি বলি, দাঁড়িয়ে কি বলি, সেজদার মধ্যে কি বলি, এইটা জানার জন্য এখন যদি মাদ্রাসায় ভর্তি হতে চাই তাহলে হবে না। কি করণীয় আছে, সেটা হলো এলাকার ইমাম সাহেবের সাথে একটু খাতির বানানো। ইমাম সাহেবের পকেটের মধ্যে মাঝে মধ্যে একটু ঢুকাই দিবেন, ইমাম সাহেবকে মাঝে মধ্যে একটু ডাল ভাত খাওয়াই দিবেন, তাহলে ইমাম সাহেবের সাথে সম্পর্ক ভালো হবে, মজবুত হবে। আমার ভাইরা বাবারা, অনেক সময় আমরা দোয়া করি, অমুকের নামে দোয়া, তমুকের নামে দোয়া, আবার কোনো সময় প্রকাশ্যে দোয়া করি না, কিন্তু তাহাজ্জুদের নামাজে উঠলে তাদের জন্য আলাদাভাবে নামাজ পড়ে দোয়া করি। 2 জনই মুসল্লি, একজনের নাম দেওয়ার পরেও মনে থাকে না, আর একজনের নাম অটোমেটিক দিলের মধ্যে চলে আসে, অমুক মুসল্লিকে তুমি কবুল করে নাও। পার্থক্য আছে না নাই? এমনি হয় মুখে মুখে, হুজুর আপনি খুব ভালো, আপনার মতো হুজুর দুনিয়ায় দ্বিতীয়টা নাই, আপনি বিরাট ভালো, এই কথাকে বাড়ি চলে গেল। মাঝে মধ্যে ইমাম সাহেবকে কিছু হাদিয়া দিবেন, ইমাম সাহেবকে হাদিয়া দিলে ইমাম সাহেবও আপনাকে হাদিয়া দিবেন, এটা আপনি বুঝবেন না। ইমাম সাহেব যদি পকেটের হাদিয়া নাও দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন আবেদন করবেন যে আবেদন আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় শুনবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, এই জন্য বিশেষভাবে নামাজ আমাদের তখন কাজে দিবে যখন নামাজে কি বলতেছি, কি হচ্ছে, ঘটনা কি ঘটতেছে, ওইটা যদি মোটামুটি নুসনুস কালিল কালিল অল্প অল্প লিটল বিট অল্প অল্প বুঝি, তারপরে ওইটার সাথে আমার একটা অন্যরকম ভালোবাসা আকর্ষণ সৃষ্টি হবে। আমরা যখন তারাবির নামাজ পড়াই, তারাবিতে যখন সামনে একজন পড়লে পরে যদি কোনো সময় এদিক সেদিক মন চলে যায়, তারপরে ও যদি কোনোভাবে স্লিপ করে, সাথে সাথে মাথা এখানে চলে আসে, এই শব্দের পরে তো এই শব্দ হওয়ার কথা না, ঠাস করে চলে আসে। মুখে অনেক সময় বলতে গেলে সহি হয় না, কিন্তু এটা নিশ্চিত যে ও ভুল করছে, এটা মাথার মধ্যে চলে আসে। আবার কখনো কখনো যখন এলোমেলো আয়াত বলে উল্টাপাল্টা তর্জমা করে অনুবাদ করে, তখনও ঠিক এরকম এমন মেজাজ খারাপ হয় যে কি বললো আর কি পড়লো। কথা বুঝতে পারছেন মুহতারাম হাজিরিন? এই জন্য আমি আপনাদেরকে শুরু থেকে আমার সব কিছুর সামারি হলো
নবীর সুন্নাহ অনুযায়ী চলবো, তাহলে আল্লাহ মহব্বত করবে, ভালোবাসবে। আল্লাহর মহব্বত ভালোবাসার জন্য আল্লাহর সাথে কথাবার্তা বলা লাগবে। আর কথাবার্তা বলার পদ্ধতি হলো নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার কথাবার্তা হয়। কি কথা বলতেছি ওইটা যদি জানি তাহলে পরে আরো মজা লাগবে, আরো ভালো লাগবে। ওই নামাজ আমাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে, ওই নামাজ আমাকে সুদ থেকে বিরত রাখবে, ওই নামাজ আমাকে ঘুষ থেকে বিরত রাখবে, ওই নামাজ কাল কিয়ামতের ময়দানে আমার কাজে লাগবে। সুতরাং আমরা যেই কথাগুলি শুনলাম, বললাম, লম্বা সময় কথা বলেছি, একটু সমস্যা হচ্ছিল, আমি অনেক কষ্ট করে কথা বলছি, সাউন্ড সিস্টেম একটু ঝামেলা হচ্ছিল। যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি শুনলাম, বললাম, আমাদেরকে আমল করা